তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজের মধ্যে এখান থেকে পেজ নট এলিজেবল এই ইস্যুটি এসেছে। এই ইস্যুটির জন্য আমি ফেসবুকের কাছে একটি রিপোর্ট করব। এই রিপোর্টটি কিভাবে করব সেই সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আপনারা জানতে পারবেন এবং কোথায় গিয়ে আপনাদেরকে রিপোর্ট করতে হবে সেই বিষয়টি কিন্তু এখান থেকে আপনারা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। অনেক সময় আমাদেরকে ফেসবুকের কাছে রিপোর্ট করতে হয় নানা রকম ইস্যুগুলো নিয়ে। সেই ইস্যুগুলো কিভাবে আপনারা রিপোর্ট করবেন এই বিস্তারিত বিষয়গুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। আপনারা যদি ভবিষ্যতে রিপোর্ট করার প্রয়োজন পড়ে ফেসবুকের কাছে, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটিতে আমি যে স্টেপ বাই স্টেপ বিষয়গুলো দেখাবো, আপনারাও কিন্তু সেই স্টেপ বাই স্টেপ বিষয়গুলো ফলো করে খুব সহজে ফেসবুকের কাছে রিপোর্ট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো বন্ধুরা, ফেসবুকের কাছে রিপোর্ট করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফেসবুক পেজের মধ্যে যে প্রবলেমটি আছে সেখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। দেখুন, আমার পেজ নট এলিজেবল এই ইস্যুটি কিন্তু আমার ফেসবুক পেজের মধ্যে আছে। তো আমি এখান থেকে এই পেজটির একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। আমার এখান থেকে স্ক্রিনশটটি নেওয়া হলে আমরা চলে যাব আমাদের ফেসবুক পেজের সেটিংসের যে অপশনটি আছে সেই সেটিংসের এই অপশনটিতে। এই সেটিংসের অপশনটিতে আসার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, দেখুন এখান থেকে উপরের দিকে 3 লাইন একটি অপশন দেখতে পাচ্ছেন। এই 3 লাইন এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। 3 লাইন এই অপশনটিতে ক্লিক করার পর আমরা এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসব। নিচের দিকে স্ক্রল ডাউন করে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন আছে। এই হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটিতে ক্লিক করার পর আমাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস খুলে যাবে এবং এখান থেকে রিপোর্ট এ প্রবলেম নামে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি। এই রিপোর্ট এ প্রবলেম এই অপশনটির উপর আমরা ক্লিক করে দিব। তো রিপোর্ট এ প্রবলেম এই অপশনটিতে ক্লিক করার পর দেখুন এখান থেকে ফেসবুক যেটি বলছে, আপনি চাইলে আপনার ফোনটি শেক করার মাধ্যমে বা একটু ঝাঁকানোর মাধ্যমে আপনি স্ক্রিনশট নিতে পারবেন, অথবা আপনি নিচের দিকে যদি একটু স্ক্রল ডাউন করে আসেন তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এই অপশনটিতে ক্লিক করবেন। তো বন্ধুরা, আমরা এখান থেকে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এই অপশনটিতে ক্লিক করে দিব এবং ক্লিক করে দিয়ে ভিতরের দিকে আমরা প্রবেশ করব। তো এখান থেকে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের এখান থেকে রিপোর্ট ক্রিয়েট করার জন্য যে একটি ইন্টারফেসের প্রয়োজন, সেই ইন্টারফেস কিন্তু আমাদের এখান থেকে ওপেন হয়ে যাচ্ছে। আমাদেরকে একটু ওয়েট করতে হবে। আমরা এখান থেকে এই ইন্টারফেসের মধ্যে প্রবেশ করব। দেখুন এখান থেকে যে বিষয়টি লেখা আছে, ফেসবুক যেটি বলছে, রিপোর্ট অ্যাবাউট অ্যাবিউজ অর স্পাম শুড নট বি সাবমিটেড হেয়ার। আপনার যদি কেউ আপনাকে অ্যাবিউজ করে অথবা কোনো স্পাম হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই রিপোর্টটি আপনারা এখান থেকে করতে পারবেন না। তো আমাদের যেহেতু ফেসবুক পেজের প্রবলেম, আমরা এখান থেকে ফেসবুক পেজের জন্য রিপোর্টগুলো করতে পারবো। তো আমি এখান থেকে যে বিষয়টি দেখতে পাচ্ছেন ইনক্লুডেড লেখা আছে, এই ইনক্লুডেড এই অপশনটিতে আমি ক্লিক করে দিব। ইনক্লুডেড এই অপশনটিতে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখব যে বিস্তারিত বিষয়গুলো আছে। যেহেতু আমাদের ফেসবুক পেজের প্রবলেম, তাই আমরা এখান থেকে ফেসবুক পেজ কোথায় লেখা আছে খুঁজে বের করব। এখান থেকে আমি দেখুন এখানে বাই অ্যান্ড সেল গ্রুপ ক্যামেরা চেক আইএনসি অর প্লেসেস, আমি নিচের দিকে একদম চলে আসবো, দেখবো আমাদের পেজ কোথায় লেখা আছে। দেখুন এখান থেকে পেজেস নামে কিন্তু অপশন অলরেডি এখানে একটি লেখা আছে। আমরা পেজেস এই অপশনটিতে ক্লিক করব। তো পেজেস এই অপশনটিতে যখন আমরা ক্লিক করব, আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অলরেডি কিন্তু একটি ফটো আপলোড হয়ে আছে এবং এখানে কিন্তু অ্যাটাচমেন্ট লেখা আছে। আমাদের সর্বপ্রথম এখান থেকে যে কাজটি করতে হবে, এখানে যে ক্রস মার্কটি দেখতে পাচ্ছেন, এই ক্রস মার্কের উপর ক্লিক করে এই পিকচারটি ডিলিট করে দিতে হবে এবং যেখানে আমাদের ফেসবুক পেজের মধ্যে প্রবলেম আছে সেই প্রবলেমের যে স্ক্রিনশট আমরা নিলাম, ভিডিওর প্রথমে যে বিষয়টি আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই স্ক্রিনশটটা কিন্তু এখানে সর্বপ্রথম আমাদেরকে আপলোড করে দিতে হবে। এটি আপলোড করার জন্য আমরা সর্বপ্রথম এখানে এই ক্রস মার্কের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এটি আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমাদের যে পেজের সমস্যাটি আছে সেই সমস্যাটির স্ক্রিনশট আমরা এখান থেকে আপলোড করে দিব। তো আমি এখান থেকে ক্রস মার্কের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখান থেকে লেখা আছে আপলোড ফ্রম ফোন। এখানে যে বিষয়টি আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের গ্যালারিতে কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি নিয়ে যাবে এবং আমাদের যে সমস্যাটি আছে সেই সমস্যাটির স্ক্রিনশট আমরা এখান থেকে আপলোড করে দেব। তো এখান থেকে দেখুন আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাকে
অটোমেটিক্যালি আমার গ্যালারির মধ্যে নিয়ে আসলো। গ্যালারির মধ্যে আসার পর আমি এখান থেকে গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমার যে প্রবলেমটি আছে, আমি যে স্ক্রিনশটটি নিয়েছিলাম, আমার এই স্ক্রিনশটটি এখানে আছে। এখানে স্ক্রিনশটটি আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার স্ক্রিনশট কিন্তু এখানে অলরেডি সেট হয়ে গেল। সেট হয়ে আসার পর আমি এখান থেকে ডিসক্রাইব করে দিব। এখানে দেখুন একটি ডেসক্রিপশন বক্স আছে, এখানের মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই ডিসক্রাইব করে দিতে হবে যে আপনার ফেসবুক পেজের মধ্যে কী প্রবলেমটি আছে, বা আপনি ফেসবুকের কোন প্রবলেমটি এখান থেকে সমাধান চাচ্ছেন ফেসবুকের কাছে। তো আমি এখান থেকে এই ডেসক্রিপশন বক্সে সর্বপ্রথম ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার কিপ্যাডটি অটোমেটিক এখানে চলে আসবে। আসার পর আমি এখান থেকে সর্বপ্রথম যে বিষয়টি লিখব সেটি হলো ডিয়ার ফেসবুক টিম। আমি এখান থেকে ডিয়ার লিখলাম। লেখার পর এখান থেকে ফেসবুক, তারপরে লিখব আমি টিম। এখান থেকে টিম লেখার পর আমি এখানে একটি কোমা দেব। কোমা দিয়ে ইন্টার বাটনে চাপ দিয়ে আমি নিচে চলে আসব। নিচে চলে আসার পর আমার বিস্তারিত বিষয়গুলো লিখব। এই বিষয়গুলো হলো যে আমি আমার ফেসবুক পেজের মধ্যে শুধুমাত্র আমার নিজের অরিজিনাল ভিডিওগুলোই পোস্ট করি, কিন্তু তারপরও ফেসবুকের যে টেকনোলজিটি আছে সেটি আমাকে ডিটেক্ট করেছে, আমার ফেসবুক পেজটি কোনো ভায়োলেশন করছে, যার ফলশ্রুতিতে আমার পেজ নট এলিজেবল এই বিষয়টি আমাকে চলে এসেছে আমার ফেসবুক পেজের মধ্যে। এই ইস্যুটি অবশ্যই আপনারা রিমুভ করে দিবেন, বা আমার ফেসবুক পেজটি আপনারা রিভিউ করে দেখবেন। রিভিউ করে দেখার পর যদি আমার কোনো ফল্ট না থাকে তাহলে অবশ্যই আমার পেজ নট এলিজেবল এই ইস্যুটি আপনারা রিমুভ করে দেবেন। এই বিষয়টি সম্পর্কে কিন্তু আপনারা এখানে এই অ্যাপ্লিকেশনে এখানে বলে দিবেন। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি, সো প্লিজ রিভিউ মাই পেজ। এখান থেকে কন্টেন্ট অ্যান্ড কেটে দিয়ে পেজ কন্টেন্ট অ্যান্ড, এখান থেকে এই বিস্তারিত বিষয়গুলো লিখে দিবেন। দেখুন আমি এখান থেকে যে বিষয়গুলো লিখে দিলাম সেটি হলো, আমি এখান থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করি। দেখুন আমি যে বিষয়গুলো এখানে লিখলাম আপনাদেরকে বিস্তারিত এই বিষয়গুলো অলরেডি একবার বলে দিয়েছি, তারপরে সংক্ষিপ্তভাবে বলার একটু চেষ্টা করি। দেখুন আমি এখানে জাস্ট এই বিষয়টি বললাম যে আমি আমার ফেসবুক পেজের মধ্যে নিজের কন্টেন্টগুলোই পাবলিশ করি, এখানে অন্য কারো কপি কন্টেন্ট বা অন্য কোনো বিষয়গুলো আমি আমার পেজের মধ্যে পাবলিশ করি না। তবুও আপনাদের যে টেকনোলজি আছে সেটি আমাকে ডিটেক্ট করছে যে আমি ফেসবুকের মধ্যে কোনো ভায়োলেশন করছি, কিন্তু আমার কোনো এখানে ভুল নেই, বা আমি কোনো ভুল ফেসবুকের মধ্যে করিনি। তাই অবশ্যই আমার ফেসবুক পেজের মধ্যে যে প্রবলেমটি এসেছে পেজ নট এলিজেবল, এই ইস্যুটি আপনারা এখান থেকে রিমুভ করে দিবেন। তো এই বিষয়টি আমি এখানে বলে দিয়েছি, আপনারাও আপনাদের নিজের মতো করে লিখে দিতে পারেন, অথবা আমি যে বিষয়গুলো লিখলাম এটি ভিডিও পজ করে করে আপনারা দেখে দেখে সেটি লিখে নিয়ে আপনারা আপনাদের যে প্রবলেমটি আছে সেই প্রবলেমটি অনুসারে এখান থেকে আপনারা বিস্তারিত এই বিষয়গুলো লিখে নেবেন। এই লেখাটি শেষ হওয়ার পর আমি এখান থেকে নিচের দিকে নেমে আসলাম, ইন্টার চেপে আসার পর আমি এখান থেকে জাস্ট আরেকটি বিষয় লিখে দেব, সেটি হলো লিঙ্ক। দেওয়ার পর আমি এখান থেকে একটি এই যে দিয়ে দিব, এটাই দেওয়ার পর আমার ফেসবুক পেজের যে লিঙ্কটি আছে আমি এখান থেকে সেটি পেস্ট করে দিব। আপনারাও জাস্ট এভাবেই পেস্ট করে দিবেন, অথবা আপনারা আগে থেকে ফেসবুক পেজের যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন। এখানে লিঙ্কটি দেওয়ার পর এখানে উপর দিকে সেন্ড বাটন আছে, এই জাস্ট সেন্ড বাটন আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনাদের সম্পূর্ণ প্রসেসটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইনালাইজিং বাগ রিপোর্ট, প্লিজ ওয়েট। এখানে এই বিষয়গুলো আপনারা দেখতে পাবেন। এরপরে এই সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে থ্যাঙ্কস ফেসবুক কিন্তু অলরেডি ফিডব্যাক পাঠিয়ে দিয়েছে। তো এইভাবেই কিন্তু আপনারা ফেসবুকের মধ্যে রিপোর্ট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।